আমাদের ছোট্ট শহরতলির বাড়িটা ছিল একেবারে শান্ত ও নিরিবিলি। চারদিকে গাছপালা, পাখির ডাক আর বিকেলের নরম রোদে ঝলমল করা এক টুকরো স্বপ্নের মতো। আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল একটা দোতলা বাড়ি। সেই বাড়িতে থাকত একটি ছেলে, তার নাম ছিল অয়ন। ছোটবেলা থেকেই আমি তাকে দেখতাম, কখনো বারান্দায় দাঁড়িয়ে বই পড়ছে, কখনো গিটার বাজাচ্ছে, আবার কখনো সন্ধ্যার আলো আধারিতে ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ও ছিল খুব শান্ত স্বভাবের, পাড়ার অন্য ছেলেদের মতো হইচই করত না, কারো সঙ্গে খুব বেশি মিশতও না। আমি তখন ক্লাস 9। আমার নাম নন্দিতা। বয়সের সঙ্গে সঙ্গে চারপাশের পৃথিবীটাকে নতুন করে চিনতে শিখছিলাম, কিন্তু অয়নকে কখনো বুঝতে পারিনি। ছেলেটা যেন এক রহস্য। প্রতিদিন সকালে কলেজে যাওয়ার সময় জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতাম সে গেটের সামনে দাঁড়িয়ে আছে, কখনো হাতে বই, কখনো কফির মগ। আমার মনে হতো সে কি কারো জন্য অপেক্ষা করছে। একদিন বিকেলে বারান্দায় গাছের টবে পানি দিচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ির বারান্দা থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এই যে, তোমার টবের গাঁদা ফুলগুলো খুব সুন্দর। আমি চমকে তাকালাম। অয়ন! প্রথমবার সে আমার সঙ্গে কথা বলল। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, ধন্যবাদ। সে হালকা হেসে বলল, তুমি নিজেই লাগিয়েছ? হ্যাঁ। ভালো। গাছের যত্ন নিতে পারা মানুষগুলো সাধারণত খুব ভালো হয়। এতটুকু বলেই সে চলে গেল। সেদিন রাতে ঘুমাতে গিয়ে তার কথাগুলো বারবার মনে হচ্ছিল। কি অদ্ভুত ছেলে, এমনভাবে কথা বলে যেন প্রতিটা শব্দ ভেবে বলে। এরপর ধীরে ধীরে কথা বাড়তে লাগল, কখনো ছাদে দেখা হলে, কখনো বারান্দায়। জানতে পারলাম অয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। বই পড়া আর গান লেখা তার ভীষণ প্রিয়। একদিন সে আমাকে একটা বই দিল, শেষের কবিতা। বইয়ের প্রথম পাতায় ছোট করে লিখেছিল, কিছু গল্প শব্দে লেখা হয়, কিছু গল্প চোখের নীরবতায়। আমি বইটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করেছিলাম। সেদিন থেকেই যেন আমাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। প্রতিদিন সন্ধ্যায় আমরা দুজন নিজ নিজ ছাদে দাঁড়িয়ে গল্প করতাম। দূরত্ব ছিল মাত্র কয়েক হাত, অথচ সেই দূরত্বের মধ্যেই কত কথা, কত অনুভূতি ভেসে বেড়াত। সে আমাকে কবিতা শোনাত, আমি তাকে আমার ছোট ছোট স্বপ্নের কথা বলতাম। একদিন হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, তুমি এত চুপচাপ কেন? সে একটু হেসে বলল, সব মানুষ তো আর শব্দে বাঁচে না, কেউ কেউ নীরবতায়ও বাঁচে। আমি বললাম, তোমার নীরবতায় কি অনেক গল্প লুকানো? সে উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। সেই তাকানোয় এমন কিছু ছিল যা আমার বুকের ভেতর কেমন একটা আলোড়ন তুলল। দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন দেখি পাশের বাড়িতে অদ্ভুত ব্যস্ততা, অনেক লোকজন আসছে যাচ্ছে। মা বললেন, অয়নের বাবা বদলি হয়েছেন, ওরা আগামী সপ্তাহে চলে যাবে। আমার বুকটা ধক করে উঠল। কেন যেন মনে হলো খুব আপন কিছু হারিয়ে ফেলছি। সেই কয়েকটা দিন অয়নের সঙ্গে দেখা হয়নি। আমি ছাদে যেতাম, বারান্দায় দাঁড়াতাম, কিন্তু সে আসত না। চলে যাওয়ার আগের দিন সন্ধ্যায় দরজায় কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখি অয়ন দাঁড়িয়ে, তার হাতে একটা ছোট্ট বাক্স। সে বলল, এটা তোমার জন্য। আমি বাক্সটা নিলাম, খুলে দেখি একটা নীল রঙের ডায়েরি। প্রথম পাতায় লেখা, নন্দিতা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে এই ডায়েরিতে লিখে রেখো। হয়তো কোনো একদিন পড়ে জানতে পারব পাশের বাড়ির মেয়েটি আমাকে কখনো মনে রেখেছিল কিনা। আমার চোখ ভিজে উঠল। আমি কাঁপা গলায় বললাম, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। আবার দেখা হবে? সে একটু চুপ করে থেকে বলল, কিছু মানুষের সঙ্গে দেখা হওয়ার জন্য দূরত্ব দরকার হয়। আমি আর কিচ্ছু বলতে পারিনি। পরদিন খুব ভোরে ওরা চলে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলাম। অয়ন গাড়িতে ওঠার আগে একবার তাকিয়েছিল,
সেই একবারের দৃষ্টিতে যেন হাজারটা না বলা কথা ছিল। তারপর কেটে গেল 5 বছর। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। একদিন বইমেলায় গিয়েছি, নতুন বই দেখছি। হঠাৎ একটা বইয়ের নাম চোখে পড়ল, পাশের বাড়ির মেয়েটি। লেখক অয়ন রহমান। বুকটা কেঁপে উঠল। বইটা খুলে প্রথম পাতায় পড়লাম, যে মেয়েটি কখনো বুঝতে পারেনি তার বারান্দার গাঁদা ফুলের সুবাসে একটা ছেলের পুরো কৈশোর জড়িয়েছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠ, গাঁদা ফুলগুলো এখনো লাগাও। পিছনে ফিরে দেখি অয়ন। একই রকম শান্ত, একই রকম গভীর চোখ। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, এখনো লাগাই। সে বলল, তাহলে এবার কি গল্পটা নতুন করে শুরু করা যায়? আমি তাকিয়ে রইলাম। বছরের পর বছর জমে থাকা সব অভিমান, অপেক্ষা, না বলা অনুভূতি মিলেমিশে এক অদ্ভুত শান্তি হয়ে এলো। আমি ধীরে ধীরে বললাম, পাশের বাড়ির ছেলেটির জন্য দরজাটা কখনো বন্ধ ছিল না।